কেউটাই মাকে মন্দিরে নিয়ে যাওয়ার পর হাজার হাজার মায়ের ভক্ত পুজো দিতে আসবে। এটা এক ঐতিহাসিক মুহূর্ত, না দেখলে মিস করবে। বন্ধুরা, আজ বিকেল বেলায় কেউটাই পুজো দেখতে যাওয়ার জন্য আমি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আর একটু হলে বড় ট্রাক্টরের সাথে আমার ধাক্কা হয়ে যাচ্ছিল। আমি আমাদের খেলা মাঠে এসে দেখি বাচ্চারা খেলা করছে, আর এখানে আমার বন্ধুরা সব দাঁড়িয়ে আছে আমার জন্য অপেক্ষা করছে। আমাদের গাড়ি দুটো ওইখানে রাখা আছে। তারপর আমি বন্ধুর গাড়িতে চেপে পড়লাম, আর আমাদের সামনে ওই দুটো বন্ধুও যাচ্ছে। আমাদের গ্রাম থেকে 10 মিনিট পর আকুই ক্রস করে আমরা জোর যেতে লাগলাম, আর আমরা যত যেতে লাগলাম তত আস্তে আস্তে অন্ধকার হচ্ছে। 30 মিনিট পর আমরা মগলমারি চলে আসি, আর মগলমারিতে দাঁড়িয়ে সবাই চা খাওয়ার জন্য চায়ের দোকান চলে আসি। আমি চা নিয়ে বসে বসে চায়ের চুমুক দিতে লাগলাম। চা খেয়ে আবার আমরা বেরিয়ে পড়লাম, আর গাড়িতে তেল ভরার জন্য পাম্পে তেল ভরতে চলে আসি। তেল ভরে আমরা আবার বেরিয়ে পড়লাম, আর আমরা সব বন্ধুর মামার বাড়িতে পুজো দেখতে যাচ্ছি। বন্ধুর মামার বাড়ি মানে আমাদের মামার বাড়ি। যেতে যেতে সন্ধ্যা হয়ে যায়। আমরা শিয়ালের ভয়ে গাড়ি আস্তে আস্তে চালাচ্ছি। শিয়াল আর কুকুর এই দুটোকে বিশ্বাস করা মুশকিল। ফাইনালি আমরা মেন রাস্তা থেকে মামা বাড়ির রাস্তা ধরলাম, আর গ্রামে ঢুকতে দেখি কত বড় মাইক নিয়ে যাচ্ছে কম্পিটিশন করার জন্য। তারপর আমরা মামা বাড়ির সামনে চলে আসি, আর বাড়িতে আসতে না আসতে বন্ধু সবাইকে জিলিপি দিচ্ছে, আর আমিও জিলিপি খেতে লেগে পড়লাম। আর আকাশ মিষ্টি খেতে পারেনি, তাই আমি ওর কাছ থেকে নিয়ে মিষ্টিগুলো খেয়ে নিলাম। তারপর আমরা সবাই মাকে দর্শন করার জন্য বেরিয়ে পড়লাম। কেউটাই মার রক্ষাকালী মাকে পুজোর দিন এখানেই তৈরি করা হয়, আর রাতে পুজোর সময় মাকে মন্দিরে নিয়ে যাওয়া হয় এখান থেকে। তারপর আমরা মায়ের মন্দির দেখার জন্য বেরিয়ে পড়লাম, আর যেতে যেতে দেখি রাস্তার ধারে একটা রাক্ষস দাঁড়িয়ে আছে মানুষ খাবে বলে। মায়ের মন্দিরের পাশে মেলা বসেছে, এখানে নানা রকমের খাবার খেলনা নানা রকমের অনেক কিছু বিক্রি হচ্ছে। আর এইটাই হলো কেউটাই মা রক্ষাকালীর মন্দির। আর এখন রাত 8টা বাজে, তেমন ভিড় নেই, ফাঁকাই আছে মোটামুটি। পুজোর জন্য মাকে নিয়ে আসবে, তাই একটা দাদু মাটি নিয়ে মায়ের বেদিটা ঠিক করছে। তারপর আমরা মেলা দেখতে চলে এলাম, আর মেলার মধ্যে দেখি জাপান থেকে একটা টয় ট্রেন এসছে, আর টয় ট্রেনের পাশেই বাচ্চারা কেমন বোর্ড চালাচ্ছে, দেখো কি সুন্দর দেখতে লাগছে। তারপর আমাদের খিদে পেয়েছিল বলে সবাই মিলে এগরোল খেতে চলে আসে এগরোলের দোকানে। আর ঘড়িতে রাত 11টা বাজতেই মাকে মন্দিরে নিয়ে যাচ্ছে বাজনা বাজিয়ে। আর মাকে নিয়ে যাওয়ার পরই মায়ের হাজার হাজার ভক্তরা পুজো নিয়ে মায়ের মন্দিরে যাচ্ছে, ঢাক বাজনা বাজিয়ে নেচে নেচে। তারপর আমরা মায়ের মন্দিরে চলে আসি, আর রাত হতে এখানে হাজার হাজার মায়ের ভক্তরা ভিড় করেছে। আর যত রাত হচ্ছে তত মায়ের ভক্তরা আসে হাজার হাজার মাকে দেখার জন্য। তারপর পুরোহিতরা মায়ের পুজো শুরু করে দেন। সারা রাত পুজো হয়, আর ভোর 4টের সময় ঠিক বৃষ্টি পড়তে শুরু হয়ে যায়। এবার পাঁঠা বলি আরম্ভ হবে, আর এখানে অনেক পাঁঠা বলি হয়, প্রায় 100টার উপর। আর আস্তে আস্তে প্রচুর বৃষ্টি পড়ছিল, আর আমরা ভিজাচ্ছিলাম, তাই বাড়ি যেতে লাগলাম, আর রাস্তা কাদা হয়ে গেছে। এটাই ছিল আজকে মিনি ব্লগ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।